করতে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে কিশোরগঞ্জের মুসলমান, আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? প্রশ্ন জাগে করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এই প্রশ্নটা করার পরে তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই বলো? আল্লাহর বান্দা কয়, হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগায়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া বলে, ও ডাক্তার চলো আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হুজুর ছেলে ডাক্তার আমার বাড়িতে আসার পর আমাকে পরীক্ষা করলো, পরীক্ষা করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া আমার মালিক আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ ও কিশোরগঞ্জের মুসলমান, মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ। যুবক হয় নাই, আমার মালিক আর একবার বলো না আল্লাহ। যুবক এই যে সামনে আসতেছে ইলেকশন, ইলেকশনের সময় কত নেতার স্লোগান দিবা? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনিময় 500 টাকার লোভে পইরা কত স্লোগান দিবা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না, একত্র আছে না নাই? এই মিথ্যা স্লোগান দিবা, গলাটারে নষ্ট করে দিবা, বিনিময়ে তোমার বাজেট হলো 500 টাকা, তাও আবার এলাকার পাতি নেতার হাতে যদি পড়ে যায় 300 টাকা গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? 200 টাকা পাওয়ার পরও দেখবা তোমার মন বড় খুশি, তুমি কত নেতার স্লোগান দিল। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাকতে পারো, আমি আল্লাহর কুদরতি অন্তর কিন্তু ঠান্ডা হয়ে যায়। এরে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কি দিয়া খুশি করব জানো? আমি তোমার ওই দুনিয়ার নেতার মতো 500 টাকা দিয়া বিদায় করব না, চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহকে ডাকার মতো ডাইকা যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। ও মুসলমান, এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া মালিককে একটা ডাক দিয়া বললাম, আল্লাহ আমার জীবন আমার হাত নামক নিয়ামত যদি নিয়ে যাও কোনো অসুবিধা নাই,
বিনিময়ে তুমি আমার জীবন নামক নিয়ামতটা বাঁচাইয়া দাও। আমি বললাম, যুবক, বুঝলাম জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা, কিন্তু বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে, বলো। ও বান্দা, এই প্রশ্ন না করার পর আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর, ওই মুহূর্তে মাঝে মাঝে আমি পেটে ক্ষুধা নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে যায়। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। যুবক, মায়া লাগা একবার বলো না আল্লাহ। এবার ডাক দিয়া কা, হুজুর, আমি আল্লাহকে বলি, আল্লাহ, আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন আমি বুঝি নাই, আজকে আমি বুঝতেছি রে মালিক। যদি আমার হাত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, নিজের খানা নিজের হাত দিয়া নিজেই মুখে তুলে দিতে পারতাম, ঠিক কিনা? এ কিশোরগঞ্জের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইতেছি যুবক, এই যে হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলি আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান, আর একবার আওয়াজ দিয়া বলো, এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তাকিয়ামত গরবাগুয়াম জি কালাম, তাকিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম, শুকুর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ, কুফর নিয়ামত যাকাফত বিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? নিয়ামত বাড়ায় দিবেন কে? আর বেজার হন একজন, তিনি কে? শয়তান। এজন্য মুমিনের কাজ সব সময় খুশি করবে কাকে? আল্লাহকে খুশি করা, শয়তানকে বেজার করা। আজকে আমরা যা আলোচনা করব এখানে, আজকে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শয়তানকে বেজার করব, অসুবিধা হবে নাকি? কেউ আছেন যে হুজুর, শয়তান কিন্তু আমার মামাতো ভাই লাগে, খালাতো ভাই, খবরদার যাই কোন শয়তানের বিরুদ্ধে কিছু করেন না। কেউ আছেন শয়তানের মামাতো ভাই, একটু হাতটা জাগান। নাই একজনও? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহকে। মাশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। ভাইরা আমার, আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার আশা কার কার আছে, কষ্ট করে একটু হাত জাগাবেন দেখি তো কার কার আশা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। তবে যারা হাত জাগাইছেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছেন সকালে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর মাগরিব এশা পড়েন নাই, আগামী কালকেও পড়ার নিয়ত এখনো করেন নাই, তিনিও হাত জাগাইছেন, হুজুর আমি জান্নাতে যাব। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, হাত জাগাই কিন্তু জান্নাত পাওয়া যাবে না।
জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু করণীয় আছে না নাই? আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন এই সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা মানে গুনাহ মুক্ত রাখবা, এই আত্মাটাকে যে পবিত্র রাখবা মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহ তুমি জান্নাতে যদি যেতে চাও, ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। এখন আত্মাটাকে পবিত্র বানানোর জন্য ও বন্ধু দুইটা মেডিসিন লাগবে, দুইটা মেডিসিন দরকার। আমার বয়ান যদি বুঝে থাকেন জবাব দেন, আর আওয়াজ দিয়ে বলেন মেডিসিন লাগবে কয়টা? আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে দুইটা। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এ যুবক ভাই, এমন দুইটা মেডিসিন লাগবে যেই মেডিসিন দুইটা তোমরা তারাইল যায় মেডিকেল গেলে খুঁজে পাইবা না, হসপিটালে পাইবা না, কিশোরগঞ্জের বড় মেডিকেলে পাওয়া যাবে না, ঢাকা মেডিকেল খুঁজলো তুমি এই তাকওয়া নামক মেডিসিন দোকানে পাইবা না। এর যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন এটা কোথায় গেলে পাওয়া যায়? আমার আল্লাহ সেটা কোরআনের মাধ্যমে জানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সুহবত অর্জন করো। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তাকওয়া নামক মেডিসিন এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করার সাহস পায় না। কথা বলেন ঠিক কি না? মুসলমান, তাকওয়া নামক মেডিসিনের কেমন পাওয়ার? নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবীজির সাহাবী হযরত ওমর রাতের বেলা ঘুরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ঘুরতেছেন। হঠাৎ করে একটা কুড়ি ঘরের কিনারায় দাঁড়ায়, যেই ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। মা মেয়েটাকে ডাক দিয়া বলে, রে বেটি, দুধ কি দহন করা হয়েছে? মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, দুধ দহন করা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় পরিমাণ কম। মা কয়, বেটি টেনশন নাই, পানি মিশায়া দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটা ডাক দিয়া বলে, মা, এটা আমার দ্বারা সম্ভব হবে না। বলে, কেন সম্ভব হবে না? কয়, হযরত ওমর নিষেধ করেছে। মা ডাক দিয়া কয়, বেটি তুই কি বোকা নাকি? ওমর কি এখন তাকায় আছে নাকি? ওমর তো এখন দেখে না, মিশায়া দে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। মুসলমান, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা গো, এই তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার বলে লেপ কম্বলের নিচেও যদি কেউ থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকলে বান্দা কম্বলের নিচেও গুনাহ করতে পারে না, পানির নিচে ডুব দিয়েও বান্দা গুনাহ করতে পারে না। দরজা বন্ধ করলেও বান্দা জানে সব দরজা
জানালা বন্ধ, দুনিয়ার মানুষ দেখে না, একজন দেখেন, তিনি কে? ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মেয়েটার অন্তরে এমন ভয়, এমন ভয়, মেয়েটা ডাক দিয়া কামাগো, ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। হযরত ওমরের কানে আওয়াজটা যাওয়ার পর ওমরের মনটা গলে যায়। হযরত ওমর এত খুশি হয়ে যায়, সকালবেলা আইসা ওই মেয়েটার মায়ের কাছে বলো, আল্লাহর বান্দি, আপনাদের ঘরে রাতের গভীরে কি আলোচনা হয়েছে সব আমি শুনতে পাইলাম। ও আল্লাহর বান্দি, আমি বড় খুশি হয়ে গেলাম। আমি ওমর আপনার মেয়ের কথা শুই না বড় খুশি। আমি খুশি হইয়া এইখান তো নয়, আমি ওমরের একমাত্র ছেলের জন্য আপনার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। নারে তাকবীর। ওমর একবারও চিন্তা করে না আমি রাষ্ট্রপ্রধান, আমি কেন এই গরিবের মেয়ে নিব? ও যুবক ভাই, ও কিশোরগঞ্জের মুসলমান বৃদ্ধ বাবাজিরা, কেন জানো তিনি দুনিয়াটাকে প্রাধান্য দেন না, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমরা এখন দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে 14 বার মক্কা মদিনায় যাওয়ার পরেও দুনিয়ার লোভ অন্তর থেকে দূর হয় না। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। কথা বলেন ঠিক কিনা? হাদিস আপ মক্কা মদিনায় বারবার যায়, এখনো দুনিয়ার লোভ অন্তর থেকে যায় না। ঘটককে ডাক দিয়া বলে, রে ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো গো, যেই ছেলেটা হবে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। কথা কন ঠিক কিনা? অথচ হাজী সাহেব, তুমি যদি মক্কা মদিনায় বারবার যাইতেছো, আমার মনে হয় তুমি মক্কা মদিনায় যাও শখে আর নাম ফুটানোর জন্য। কথা বলো ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর নবীর মুহাব্বতে যদি যাইতা, ওরে হাজী সাহেব, সোনার মক্কা মদিনা যাইয়া দিলটা পরিবর্তন হয়ে যাইত। তুমি আইসা বলতা, ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো গো, যেই ছেলেটা 1 নম্বর হবে, দিনদার ছেলে, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা। ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, একটা কথা বলে যাই, তোমরা যারা বিবাহ করো নাই, তোমাদের কাছে অনুরোধ করে বলি, যুবক, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, তাহলে আল্লাহর কাছে 2টা দোয়া করবা। একটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। এ কলিজার টুকরা যুবক, নেককার বিবি কেন চাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে তুমি হায়াতের 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কেন হবে না জানো? দিনদার যারা, নেককার দিনদার মেয়েরা জানে স্বামীর খেদমতের কত পাওয়ার। কারণ নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ জানায় দিয়েছে। ও পৃথিবীর নারীরা, তোমাদের জন্য সুসংবাদ নবীর মাধ্যমে জানায় দিয়েছে। নবী কয়, ও নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো গো, তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। এখন আমগো বাংলাদেশে তো পর্দার অভাব
অভাব নাই, কিন্তু আমলের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যতটা বোরকার পিস চলে, ততটা থ্রি পিস কিন্তু এখন মার্কেটে আগের মতো চলে না। কথা কোন ঠিক কিনা? বলে কেন চলে? কেন চলে? প্রতিটা নারীর দিকে তাকায়া দেখো, খোঁজ খবর নিয়ে দেখো, এক একটা নারীর বোরকা আছে মোটামুটি 5-6টা, এক একটা এক এক কালারের। কথা কোন ঠিক কিনা? মুসলমান বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে, আমাদের নিয়তের মধ্যে ভেজাল ঢুইকা গেছে। এরে মুসলমান, বিশ্বাস যদি না হয় তাকায়া দেখো, বর্তমান নারীরা বোরকা পরে যতটুকু পর্দা করে, আগের যুগের আমার মা চাচিরা এখনো রাস্তায় দাঁড়ায়া বোরকা ছাড়াও তার চাইতে বেশি পর্দা করে। কথা বলো ঠিক কিনা? আমার অনেক মুরব্বী মা বোন, মা চাচির দিকে যদি তাকানো হয়, এরা রাস্তায় দাঁড়াইয়া যদি দেখে একজন হুজুর আসে তো কোনো কথাই নাই, সাধারণ একটা পুরুষও যদি আসে, অনেক মা বোন এখন আছে রাস্তায় দাঁড়াইয়া ঘুমটাটা মোড়া দিয়া পাশে দাঁড়ায়া তাকে, হাঁটে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। আর বাংলাদেশে বহু নারী পাওয়া যায় এমন বোরকা পরছে, মুসলমান এমন টাইট ফিট বোরকা পরছে, বোরকা পইরা নিজের যা আছে আরো আকর্ষণ বানায়া দিছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমাদের নিয়তকে 1 নম্বর খাঁটি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান হবে নিয়তের উপর নির্ভর করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, যে কথা বলতেছিলাম, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত বাদ দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল। কথা বলো ঠিক কিনা? 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বরে নেককার বিবির দ্বারা জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। বিবাহ কইরা বিদেশ চলে যাইবা, তোমার বিবি ডাক দিয়া বলবো, স্বামী আমার, আপনি বিদেশে আছেন, আপনার মা বাবার জন্য কোনো টেনশন করবেন না, ঘরে কোনো চাকর চাকরানি লাগবে না, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা ভাই বোন সব ছেড়ে দিয়ে আপনার ঘরে আমি এসেছি গো স্বামী। এখন যদি আপনার মাকে আমি মার মতো শ্রদ্ধা করি, আপনার বাবাকে আমার বাবার মতো সম্মান করি, তারাও তো আমাকে তার আদরের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, নেককার বিবি করে ঢুকেও 3টা লাভ। এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, তাহলে তোমার জন্য 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, বরং তোমার টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন ফাঁকি দিয়া অন্য পুরুষ নিয়ে ঘুরবে। কথা বলো ঠিক কিনা? এটা হলো বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, তুমি 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না, কারণ নেককার বিবি ঘরে ঢুকাইলে ওই বিবির গর্ভে সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, ওই সন্তান হবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান, ওই সন্তান হবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, ওই বিবির গর্ভে সন্তান হবে টিকটকার ছাড়া আর কিছুই না। কথা বলো ঠিক কিনা? টিকটকার আছেনি আমগো বাংলাদেশে? পুরুষগো মধ্যে তো নাই, আর নারীগো মধ্যে তো নাই। আর থাকলে এটা বাংলাদেশের বাইরে, বাংলাদেশে তো নাই। আছে কিছুদিন আগে যে ছাদের মধ্যে যে টিকটক করতে যায়, লাভ দিয়া পইরা কারেন্টে শর্ট খেয়া মইরা গেল, এ কি বাংলাদেশের ঘটনা? কি কোন আসলে বাংলাদেশে? তাহলে বাংলাদেশেও আছে। ও মা,
তোমাদের কিন্তু অনেক দাম, অনেক দাম। বয়ান কোন দিক থেকে কোন দিকে যাব, সময় তো হলো কম, একদিকে যাওয়া যাবে না। এ মুসলমান, একটা কথা বলে যাই, মাগো তোমরা কিন্তু সাধারণ কোনো মা নয়। টিকটকার হইয়া নিজের ফেসটা খুলিয়া অন্য পুরুষকে দেখাইয়া নিজের দাম কমায়ও না রে মা। ও মা, ডাবের পানি যতক্ষণ ভিতরে থাকে, যেই ডাবের কিন্তু অনেক দাম। এই ডাবের এটাও পানি, আর আপনি যদি কলের থেকে এক গ্লাস পানি নিয়ে বলেন এটা এক গ্লাস, আর এখান থেকে ভাইঙা দেব এক গ্লাস, বলেন দুইটার দাম কি সমান? হ্যাঁ, ভিতরেরটার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, নিজের সম্মান নিজে নষ্ট করিও না। কথা অনেক ছিল, ওদিকে যাওয়ার সময় নাই। ও যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে, জনম দুঃখিনী মা বাবার খেদমত তুমি পাইবা না। কথা বলো ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ওমরের দিকে তাকায়া দেখো, রাষ্ট্রপ্রধান সেই ওমর নিজে একবারও ভাবে নাই আমি একজন রাষ্ট্রপ্রধান হইয়া গরিবের মেয়েকে কেন আনবো আমার ছেলের জন্য বউ বানাইয়া। তিনি কিন্তু দুনিয়ার দিকে তাকায় নাই, তিনি দুনিয়া দেখে নাই, দিনকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মুসলমান আল্লাহর গোলাম, আমরা যারা এই দুনিয়াটাকে প্রাধান্য দেই, আমাদের জন্য এগুলা সহজ হয়ে যায়। মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, হযরত ওমর দেখো দিনকে প্রাধান্য দিয়া আখিরাতকে প্রাধান্য দিয়া যা গরিবের মেয়ে আনতো তিনি কোনো চিন্তা করে নাই। এই ঘটনাটা আমি শেষের দিকে বলবো, মাঝে দিয়ে একটা অনুরোধ করে বলে যাই, ও কিশোরগঞ্জের মা, তোমরাও যদি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তোমরাও পুরুষের মতো আল্লাহর কাছে দুইটা দোয়া চালাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী চায়। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরে তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা। আগের যুগের মুমিন নারী এরা টাকাওয়ালা চায় না, এরা চাইছে আল্লাহর কাছে আল্লাহওয়ালা কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দোয়া করে, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, কিন্তু পায় নাই, পায় নাই। এমন একটা স্বামী পাইছে যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এই তারাইল থানার মুসলমান আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? যদি প্রশ্ন করি চাইছে কি, জবাব দিবেন আল্লাহওয়ালা। যদি প্রশ্ন করি পাইছে কি, জবাব দিবেন আল্লাহ ভোলা। মনে রাখা যাবে দুইটা কথা। বলেন তো চাইছে কি? সবাই বলেন। ঘুম আসতেছে আপনাদের? এই দেশের মানুষ তো এত তাড়াতাড়ি ঘুমায় না, কারণ মাত্র হচ্ছে গজলের টাইম। আগের হিসাব করলে এখন ওয়াজের টাইম হয় না আপনাদের দেশে। কথা ঠিক কিনা? এই কিশোরগঞ্জের কথা বলি না, 2000 সম্ভবত
11 সাল কি 12 সাল হবে, এই জীবনে প্রথম যখন আমি আসি, আমাকে তখন তো এই যে দ্বিতীয় বক্তা হিসেবে আসছি, তখন আমার গেছি, আমার যাইতে যাইতে রাত্র 10টা বাজছে। এখন আমি তো ভয়ে কাঁপতেছি, বরিশালের মানুষ, হায়রে এত দূর থেকে আসছি, এখন কমিটি কিনা রাগ করে যদি কয় আর স্টেজে ওঠানো লাগবো না। আবার চিন্তা করি না, বরিশালের মানুষ, বরিশাল আমরা তো এমন জায়গার মানুষ যেখানে দুইজন আল্লাহর ওলি ঘুমায়, একজন হলো চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলেন সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তখন ঠিক কিনা? তো আমাদেরকে এভাবে ধমক ঠমক দিব না, এই আশা করে গেছে। যাওয়ার পরে দেখি আসলেই খুশি, হুজুর আসছেন, খুশি হয়েছি, এই যে খানা অলরেডি, বালিশ অলরেডি, ঘুমান, আমি কি ওয়াজ করুম না? হুজুর ওয়াজ তো আপনার সিরিয়াল রাত্র 2টায়, বিশেষ বক্তার সিরিয়াল কয়টায়? কথা কয় না, রাত 2টায়। ও বাবা, 2টা বাজে স্টেজে উঠলাম, ওইটা দেখে শ্রোতা তেমন একটা নাই, যাওয়া আছে 2-1 এর মধ্যে একজন আবার আমার দিকে পাও টান করে বয়ে রয়েছে, পাও টান করে শুয়ে রয়েছে। এখন চিন্তা করলাম কি করা যায়, চিল্লায় মোটামুটি লোকজন উঠাইলাম। এখন দেখে আওয়াজ টাওয়াজ নাই, ঘুম ঘুম ভাব। চিন্তা করি যদি ঘুম আসে তা ঘুমটাও ইবাদত, দোয়া করে দিয়ে যায় ঘুমাই যাও। কতক্ষণ ঠিক কিনা? তো একটু পরীক্ষা করলাম। বাবাজি রাত 2:30 পর্যন্ত ওয়াজ শুনলেন, আল্লাহ যদি কবুল করে আরো শুনবেন, তো দেখি তো জাহান্নামে কে কে যাইবেন, একটু হাত জাগান। বিশ্বাস করেন, বলতে দেরি, এই কিশোরগঞ্জের কথা কইতাছি, বলতে দেরি, সামনে দিয়ে 4-5 জন মুরব্বী, আল্লাহু আকবার। আমি কই কেউ মুরব্বী জাহান্নামে যাইবেন, লাভ দেন, রাগ হয়ে হুজুর না খায় বলে দেখি জাহান্নামে যাওয়ানো লাগেনি, হাত জাগাইছেন কাকা হুজুর ঘুমের তালে। এজন্য আপনারা কি সজাগ আছেন? কে কে সজাগ আছেন দেখি তো? নারে তাকবীর! আল কোরআনের আলো। কিশোরগঞ্জের মুসলমান, ঘরে খুব বহুত জ্বালাইছি, শুধু ঘরে জ্বালাইল হবে না, আজ থেকে মুসলমানের প্রতিজ্ঞা করতে হবে, বাংলার জমিন থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়, 2 নম্বরি বাটপারি সিটারি যদি বন্ধ করতে হয়, সেটা হলো একটাই পথ। আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, ঘরে বাইরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? কে কে তৈরি আছো? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন, বল না আমিন। আমি কিন্তু গরম বক্তা না, গরম ওয়াজ করতে পারি না। এই নরম আবার শুরু হয়ে গেল। বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, বাবা হযরত ওমর দিনকে প্রধান, দুনিয়াকে প্রাধান্য দিবেন না আখিরাতকে। আল্লাহর বান্দি চাইছে কি? জোরে বলেন, পাইছে কি? আল্লাহ ভোলা, এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া ওই মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। ও মালিক, আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনাদের হুজুরের কথাও নয়, আল্লাহর কালামের কথা, মানে স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আল্লাহ তাগিদ দিয়া বলছেন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া পরীক্ষা করব। ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই। আল্লাহ জানায় দেয়, ইমানদার মুসিবত থেকে সাহায্য চাইবা, আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা শুনে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপর বেজার না, বরং ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কেমন ভালো জানো? উত্তরাইল থানার মুসলমান, তোমাদের এলাকায় কেউ যদি চুরি কইরা ধরা পড়ে যায়, চোর ধইরা জেলখানায় ঢুকায় দাও, 6 মাস পরে যদি পুলিশ ছেড়ে দেয়, দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? কিরে যুবক, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? বলে একটাই কারণ, সেটা হলো পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজাটা বড় হয়ে গেছে, যার কারণে ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি ডাকাতি। কথা বলো ঠিক কিনা? এই ডাকাত যদি ভালো বানাইতে হয়, এ মুসলমান, একটাই রাস্তা, সেটা হলো আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন নেককারদের সুহবত অর্জন করো। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ওলি আমির সাহেব আসরের নামাজের উপরে দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যার সাথে দেখা হয় ওই আল্লাহর বান্দা, দ্বিতীয় আর কেউ নয়। এই আল্লাহর বান্দাই হলো ওই মহিলার স্বামী ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? এবার আল্লাহর ওলি দাঁড়াইয়া সালাম দিয়া বলে, ও ভাই, কি তোমার নাম? যুবক মতখর ডাক দিয়া কয়, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এ ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে নাই, আজকে কেন জানে আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। যুবক মাগরিব আদায় করলো, নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আযানের আওয়াজ। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর উম্মত, কে আছো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। এবার মুসলমান যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কয়, হুজুর আমার তো মন চায় আমি আপনাদের সাথে জামাতে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তোমাকে এত লম্বা ছুটি দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোন কবুল করার মালিক কে? বান্দার কাজ কি একটু খালি চেষ্টা করা, কবুল করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও, রাস্তা সহজ করে দিবেন যিনি, তিনি কে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা,
আজকের কোরআনের মাহফিল তোমাদের জন্য অনেক বড় নিয়ামত। মাগো তুমি নিজে আল্লাহ পাওয়ার জন্য বসে যাও, আর তোমার স্বামীকে হাতে পায়ে ধরে কোরআনের বয়ানে পাঠায়া দাও। ও মা, বলা যায় না উলামায়ে কিরামদের জবানের বয়ান দ্বারা হতে পারে একটা ঘন্টা বয়ানের দ্বারা আল্লাহ তোমার স্বামীকে ওলি বানায় দিতে পারে, ঠিক কিনা? এবার মুসলমান যুবক ভাই সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। আমির সাহেব সালাম দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, তোমার কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে আছে। বলে তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি, কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, টুপিওয়ালার কদর বোঝে। যার কারণে টুপিওয়ালার সামনে যদি টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজায় যায় আবার আঘাত লাগে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি আমির সাহেব, জীবনে এমন কোন দিন যায় না আমি ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজ নিতে পারি না। আজকে আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা যেহেতু নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তু হায় সাজা হায় কাবিল তু বহুত হায়, আয়না কে মানন্দে তু नहीं दिल तू बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की और है निशाना। কবুল করার মালিক কে? আল্লাহর গোলাম যুবক জামাতে চলে যায়, মজার ব্যাপার। আমিন সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা কে আসো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর বান্দা দাঁড়াইয়া ডাক দিয়া কা, হুজুর আমি খেদমত করব। আমির সাহেব কা, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পর যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। যুবক কাঁদে আর কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনে এমন কোন দিন যায় না আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা করি নাই, কিন্তু আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা আমার নরম হয়ে গেছে। এখন আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায়। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরাদ সালে তাআত মেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে উপকার আছে না নাই? কেমন উপকার দেখো। এবার যুবক দাঁড়ায় কাঁদে, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাদের খেদমত করব। আমির সাহেব দাঁড়ায় ডাক দিয়ে, বাবা তুমি একা পারবা না, যাও যাও, যেহেতু করবাই তোমার সাথে পুরানো একজন সাথে দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয়, এমন সময় পুরান সাথে ডাক দিয়ে, ফরিদউদ্দিন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নাও, যাও ওযু ইস্তেনজা করে রেডি হও, আমি এখানে দাঁড়াইলাম। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী ওযু করে আসছে, পুরান সাথী আবার ওযু করার জন্য চলে যায়। নতুন সাথীও দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, আগের জন দিয়েছে এটা তার জানা নাই, তিনিও পরিমাণ মতো দিয়া দিল। ও কিশোরগঞ্জের মুসলমান, আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা লাগবে?
এবার আমির সাহেব আয়েশার নামাজের পর দাঁড়াইয়া ডাক দিয়া কও নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে। কথা কয় না? আছে না নাই? এক নম্বর দস্তরখান বিছায় খানা খাও, এটা আমার নবীর সুন্নাত। খানার সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এভাবে সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দস্তুরি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামচিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইকতিবা সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আইবজার। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। বলেন না সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, কেন বলে নাই? ওই যে মায়ের নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। সবাই শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, হুজুর আমার মনে বড় ভয় ঢুইকা গেছে। পুরান সাথী ডাক দিয়া কাকিরে ভাই তোর চোখে কেন পানি বুঝলাম না। নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার একটাই কারণ, আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে দোয়া করে না। এত দোয়া করার পরে আমার দিলটা কোনোদিন নরম হয় না। বরঞ্চ আমার বিবি একদিন মনের ভুলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালে এমন ধরে থাপ্পড় লাগায় দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা যুবক ভাই এবার টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। সালমান ভাই আইসা পড়ছে। ভালো আছেন? কি বলেন হুজুর, আসলে আর কথা বলার কোনো সুযোগ আছে? সুযোগ নেই না, এটা বেয়াদবি।